হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। রেসিপি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ঘরোয়া স্পেশাল লুডুস। আর এই লুডুসের মধ্যে অনেক কিছু মিক্সড করেছি। চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমি প্রথমে লুডুসগুলো গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় এর মধ্যে আমি একটু লবণ আর একটু তেল দিয়েছিলাম। এটা আমি দেখাতে মিস করে গিয়েছি। আর এটা একদম পুরোপুরি সিদ্ধ না করে একটু শক্ত থাকতে আমি এটা চুলা থেকে নামিয়েছিলাম। কারণ নামানোর পরে ঠান্ডা জল দিয়ে এটা একটু ছেঁকে নিয়ে রেখে দিলে গরম ভাপে বাকিটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যায়। আরেকটা বিষয়, আমি খুব ভালো কথা বলতে পারি না অত ফর্মালভাবে। আপনাদের সাথে আমি জেনারেল যেভাবে কথা বলি সেভাবেই আমার বিষয়গুলোটি শেয়ার করি। তো এটা ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি। দেন আমি প্যানে তেল দিলাম ফার্স্টে, এবং এর মধ্যে আমি কি বিষয়গুলো মিশিয়েছি এগুলো একটু দেখাই। আমি গাজর নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা স্পেশালি হচ্ছে আমার বাগানের একদম ফ্রেশ ক্যাপসিকাম। আর লুডুসের মধ্যে যত বেশি ভেজিটেবল দেওয়া যায় লুডুসটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে। আর ফার্স্টে আমি হচ্ছে রসুন কুচিগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাও একটু হালকা আমি একটু ভেজে নিব, খুব বেশি না, জাস্ট একটু নরম হওয়ার জন্য। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে হচ্ছে আমি চিকেনটা কুচি করে রেখেছিলাম ছোট ছোট পিস করে, সেগুলো আমি এটা দিয়ে দিচ্ছি এবং এটাও খুব ভালো করে আমি ভেজে নেব। আর ভাজাটা ভালো হতে হবে যাতে চিকেনের যে একটা কাঁচা স্মেল, সেই স্মেলটা যেন না থাকে। আমি যেহেতু চিকেনের মধ্যে রসুন কুচি ইউজ করেছি, রসুনটা চিকেনের এই যে কাঁচা গন্ধটা এটা দূর করতে অনেকটা সাহায্য করবে। তো এটা ভালো করে ভেজে নিই। এরপরে আমি এর মধ্যে বাকি যে ভেজিটেবলসগুলো ছিল ওগুলো আমি ইউজ করছি, যেরকম গাজর, ক্যাপসিকাম, এগুলো আমি পরে মটরশুঁটিও ইউজ করেছি। এটা প্রথমে একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি এবং ভেজিটেবলগুলো সবগুলো কালারফুল হওয়ার কারণে দেখতেও অনেক সুন্দর লাগে এবং খাবারটাও অনেক পুষ্টিগুণ সম্পন্ন হয়। আর এই ভেজিটেবলগুলো খুব একটা বেশি ভাজা যাবে না, হালকা আছে একটু অল্প ভেজে নিতে হবে। এখন আমি একটু মটরশুঁটি ইউজ করছি, এটার মধ্যে অনেক পুষ্টিগুণ আছে। আর এই খাবারটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে এবং বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত বাহিরের খাবার থেকে, যেহেতু বাহিরের খাবারগুলো হয়তো বা অনেক সুস্বাদু হয় বাট অতটা বেশি আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। পারেন আমি ভেজিটেবলগুলো একটু আলাদা করে এক সাইডে করেছি এবং এর মধ্যেই আমি ডিমটা একটু হালকা করে ভেজে নেব, কারণ বারবার প্যান চেঞ্জ করা আমার কাছে খুব ঝামেলার মনে হয়। তো যাই হোক, আমি চটপট কাজ করতে পছন্দ করি, তাই এই সাইডে একটু ভেজে নিলাম। হালকা করে ভেজে নেওয়ার পরে এইটা আরেকটা বিষয়, ডিমের মধ্যে আমি একটু লবণ অ্যাড করলাম যাতে ডিমটা খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো এবং পরিমাণ মতো সব কিছু ইউজ করবেন। আমি আমার মতো করে এগুলো পরিমাণ ব্যবহার করেছি। এখন হালকা করে ডিমটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এই ভেজিটেবলগুলোর সাথে একটা আবার মিশিয়ে দেব যাতে দুইটার মধ্যে ব্যালেন্সটা ঠিক থাকে। তো ডিমটাও হালকা আঁচে ভাজবো, খুব বেশি আঁচ দিব না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন বাকি সবগুলো জিনিসগুলো আমি ভালো করে মিক্সড করে হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একটু টমেটো সস অ্যাড করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। আমি খুব বেশি ইউজ করি নাই, অল্প একটু ইউজ করেছি, কারণ আমি লুডুসের সাথে আবার সস দিয়ে খেতে পছন্দ করি। আর এর মধ্যে একটু সয়া সস দিলাম। আপনারা চাইলে আরও যেই মশলাগুলো থাকে লুডুসের আপনারা অ্যাড করতে পারেন, আমি খুব বেশি মশলা ইউজ করি না। তো দেন এই সস এবং সয়া সস দেওয়ার পরে এটা আমি আবার একটু হালকা করে মিক্সড করে নিব। এবং আমি সবসময় বলছি আমার চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি, অত বেশি হাই রাখি নাই, কারণ হাই রাখলে আমার
ভেজিটেবলের যে পুষ্টিগুণ সেটাও নষ্ট হয়ে যাবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে। আর আমি যদি হালকা আছে ভাজি এবং আমার সবগুলো ভেজিটেবলের কালারটা অনেক সুন্দর থাকবে। এখন এর মধ্যে আমি আমার সিদ্ধ করা লুডুসটা অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড করার পরে এটা খুব আলতোভাবে সুন্দরভাবে সবগুলোর সাথে মিক্সড করতে হবে। আপনারা চাইলে 2টা চামচ দিয়ে সাহায্যে মিক্সড করতে পারেন যাতে লুডুসগুলো নষ্ট না হয়ে যায়, ভালো থাকে। এই তো তৈরি হয়ে গেল আমার ঘরোয়া স্পেশাল মিক্স লুডুস। এটা আমি এখন একটি বোলে সার্ভ করব। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এটা আমি ফ্রাইডেতে সকালের জন্য তৈরি করেছিলাম, বাট অনেক লেটে আপলোড করলাম। তো আমি চেষ্টা করি আপনাদের সাথে আমার ঘরোয়া যে রেসিপিগুলো থাকে সেগুলো শেয়ার করার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।